ধৃত টলি অভিনেতা নাম জানা যাচ্ছে রূপা দত্ত। পোস্তা থেকে তাকে গ্রেপ্তার করেছে, বড়বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে পোস্তা এলাকার এক চুরির ঘটনায়। আরও বিস্তারিত জানবো, আমার সঙ্গে রৌনক রয়েছে সরাসরি। রৌনক, দেখা একেবারেই অক্টোবর মাসের 15 তারিখে পোস্তা অঞ্চলে একজন মহিলার ব্যাগ ছিনতাই করে এই অভিনেত্রী রূপা দত্ত। পরবর্তীতে তদন্তভার নেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং গতকালই বড়বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় এই টেলিভিশন অভিনেত্রীকে। এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে এর আগে 2022 সালে মার্চ মাসে কলকাতা বইমেলায় কেপমারির অভিযোগ রয়েছে এই টলিউড অভিনেত্রীর বিরুদ্ধে। এবং এছাড়াও একাধিক জায়গায় চুরির ঘটনা থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ এই অভিনেত্রীর বিরুদ্ধে রয়েছে। এবং তার যে বাড়ি, সেই বাড়ি থেকে প্রায় 63 গ্রামের কাছাকাছি সোনা ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। কোনো চক্রের সঙ্গে তার যোগ রয়েছে কিনা বা এর পেছনে অন্য কারোর হাত রয়েছে কিনা গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একদিকে যেমন তিনি একজন টেলিভিশন অভিনেত্রী, বেশ কয়েকটি সিনেমায় তিনি কাজ করেছেন, তার পাশাপাশি এরকম একাধিক কেপমারি এবং চুরির ঘটনার সঙ্গে তিনি যুক্ত রয়েছে। আজই তাকে আদালতে তোলা হবে এবং পুলিশের যেটা অনুমান এর পেছনে অন্য কোনো বড় চক্র রয়েছে কিনা গোটা বিষয়টি কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ খতিয়ে দেখছে। অতনু, ধন্যবাদ। টাকা ধার নিয়েছিলেন, কিন্তু যখন সেই ধারের টাকা ফেরত চাইতে এলেন তখন দলবল জুটিয়ে বেধড়ক মারধর। এই মারধরের সাহস কি করে পাওয়া যায়? না, এলাকায় সবাই জানে তিনি নাকি সিভিক ভলেন্টিয়ার। দেবাশিস রয়েছে সরাসরি আমার সঙ্গে। দেবাশিস, কে এই সিভিক ভলেন্টিয়ার, কি হয়েছিল? দেবাশিস, আমার কথা শোনা যাচ্ছে? না, সম্ভবত দেবাশিস শুনতে পাচ্ছে না। শ্যামপুর থানার সিভিক ভলেন্টিয়ার শেখ মইদুল হাওড়ার শ্যামপুর নাকোলায় বেধড়ক পিটিয়েছেন একজনকে, যিনি হাসপাতালে ভর্তি। কলকাতার এক হাসপাতালে চিকিৎসাধীন। রাস্তায় ফেলে মারধর করা হয়েছে তাকে। শ্যামপুর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। শেখ মইদুল সিভিক পুলিশ আমার দাদার সঙ্গে টাকার লেনদেন করতো। আমার দাদার কাছ থেকে টাকা ধার নিত। আমার দাদা টাকা চাওয়ার ফলে 2-4 বার গন্ডগোলও হয়েছিল। সিভিক পুলিশ ওর নেতৃত্বে শেখ শরীফ আর শেখ সাবির ও আরও 5-7 জন লোক ছেলে মিলে আমার দাদাকে রড, বাঁশ আর হাতে এবং পিস্তলও ছিল, আমার দাদাকে বনের ভিতরে নিয়ে যেয়ে মেরে পুকুরে ফেলে দিয়েছিল। তার সঙ্গে সিভিক পুলিশ শেখ মইদুলও আছে এবং ওর নেতৃত্বেই পুরো ঘটনাটা ওই ঘটিয়েছে সিভিক পুলিশ। দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে পড়ুয়া বেরিয়েছেন তার বন্ধুর সঙ্গে, তারপর ফিরে এলেন রাতে। অভিযোগ করলেন গণধর্ষণের। কি হয়েছিল? 20 দিনের মাথায় তদন্ত করে চার্জশিট দিল পুলিশ। যে চার্জশিট বলছে ধর্ষক ওই পড়ুয়ার বন্ধুই, যে কথা 15ই অক্টোবর আমরাই বলেছিলাম। ওড়িশার বাসিন্দা, ডাক্তারি পড়তেন দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে। সেই ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। গ্রেপ্তার করা হয় তরুণীর বন্ধু ওয়াসিফ আলীকে। ধরা পড়ে আরও 5 জন। ঘটনার 20 দিনে দুর্গাপুর মহকুমা আদালতে চার্জশিট দিল পুলিশ। সেখানে ডাক্তারি পড়ুয়ার বন্ধু ওয়াসিফ আলীর বিরুদ্ধে ধর্ষণের ধারা দেওয়া হয়েছে। যে সহপাঠীর এগেনস্টে রেপের অভিযোগ আছে আর প্রমাণ লোপাটের অভিযোগ আছে, এই দুটো আমরা পেয়েছি। কারণ ও ঘটনার পরেই মেয়েটিকে ইনসিস্ট করে প্রথম দিকে জিনিসটা না জানানোর জন্য। পরবর্তীকালে মেয়েটি সব জানায়, ম্যাজিস্ট্রেটকে সব বলে এবং তার থেকে আমরা যা পেয়েছি তার উপরে আজকে চার্জশিট ফাইল হয়েছে। পপু বাউরি, শেখ নাসিরউদ্দিন এবং শেখ ফিরদৌসের বিরুদ্ধে গণধর্ষণ, তোলাবাজি এবং ডাকাতির ধারা, শেখ রিয়াজউদ্দিন এবং সাফিক শেখের বিরুদ্ধে শ্লীলতাহানি, ডাকাতি ও ছিনতাইয়ের ধারা দেওয়া হয়েছে। তদন্ত করে পুলিশ মনে করছে তরুণীকে জঙ্গলে নিয়ে যায় তার সহপাঠী, সেখানেই ধর্ষণ করে বলে অভিযোগ।
এও অভিযোগ, তখন এলাকায় 3 যুবক তাদের দেখতে পায়, টাকা চায়, সেই টাকা আনতে যায় তরুণীর সহপাঠী। অভিযোগ, সেই সুযোগেই তরুণীকে ধর্ষণ করে 3 জন। তাই তরুণীর সহপাঠী ওয়াসেফ আলীর বিরুদ্ধে ধর্ষণের ধারা দেওয়া হয়েছে, অন্য 3 জনের বিরুদ্ধে গণধর্ষণের। ওর বন্ধুটি ওকে নিয়ে গেছিল ওই জঙ্গলের দিকে। তারপর সাবসিকুয়েন্টলি 3টে ছেলে ওদেরকে বাইকে ফলো করে, তারা এসে ওর সঙ্গে খারাপ ব্যবহার করে, ওই যেটা আপনারা জানেন অফেন্সে। তারপর পরবর্তীকালে বাকি 2 জন এসে এক্সটর্শন করে, ভয় দেখায়, মোবাইলটা নিয়ে চলে যায়। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের কাছেই জঙ্গল। অভিযোগ ওঠে, গত 10ই অক্টোবর সেখানেই ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয়। একে একে 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলায় 20 দিনে চার্জশিট দিল পুলিশ। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। মাটির রাস্তার দিন শেষ। আলিপুরদুয়ারের গ্রামে এই প্রথম এবার পাকা রাস্তা। শুরু হয়েছে রাস্তার কাজ। মাটির রাস্তা এবার পাকা হচ্ছে। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের শালকুমার 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানেই শালকুমার গ্রাম। বাসিন্দাদের যাতায়াতের ভরসা ছিল কাঁচা রাস্তা। সেই পথে জায়গায় জায়গায় গর্ত। বর্ষাকালে দুর্ভোগ চরমে। সম্প্রতি উত্তরবঙ্গে দুর্যোগের সময় ফুঁসে ওঠে শিলা তোর্ষা নদী। প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয় শালকুমারের মাটির রাস্তাও। বেহাল রাস্তার সেই ছবিটাই এবার বদলাচ্ছে। পাকা রাস্তা তৈরির জন্য উদ্যোগ নেয় আলিপুরদুয়ার জেলা পরিষদ। বরাদ্দ করা হয় 4 লক্ষ টাকা। এরপরেই কাজ শুরু। ভালুকা সেতু লাগোয়া এলাকা থেকে তৈরি হবে 200 মিটার ঢালাই রাস্তা। এর জন্য নামানো হয়েছে আর্থ মুভার। এই রাস্তা হওয়ার পরে এই এলাকায় একটা ব্যাপক উন্নয়ন হবে। রাস্তাঘাট ভালো থাকলে সেই এলাকার মানুষজনের একটা ব্যাপক বিপ্লব ঘটে। এই রাস্তার উন্নতির ফলে এলাকার লোকের একটা সার্বিক দিক উন্নতি হবে, আমরা আশা রাখছি আর কি। বিগত দিনে এই রাস্তাটা খারাপ থাকার দরুন স্কুলের ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, রোগী নেওয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে খুব প্রবলেম হতো। আগামী দিনে এই বন্য জন্তুদের যে আনাগোনা বর্তমান যুগে চলছে, সেক্ষেত্রেও মানুষের চলাফেরার ক্ষেত্রে খুব উপকার হবে এবং ট্যুরিজমের ক্ষেত্রেও তার আমরা উপকারিতা পাব। আমি বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের 16টি রাস্তার জন্য আবেদন জানিয়েছিলাম এবং সেই রাস্তাগুলো বিশেষভাবে কলকাতা থেকে পঞ্চায়েত ও গ্রামীণ দপ্তরের মাধ্যমে তার অনুমোদন হয়েছে এবং এই কাজগুলো আলিপুরদুয়ারে জেলা পরিষদের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।